হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিয়ান রুম্পা। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো এখন বাজে সকাল 10টা, 10:30 হবে। আমার এডিট কমপ্লিট হয়ে গেছে, ফ্রেশ হয়ে নিয়েছি সকালে উঠেই। এখন যাব একটু নিচে, খাবো, তারপর যাব আবার বগুলাতে একটু যেতে হবে। কালকেও গেছিলাম, আজকেও যেতে হবে, একটু দরকার পড়ে গেছে। তো আজকে আমি একাই যাব, তোমাদের সাথে শেয়ার করব অবশ্য কেন যাচ্ছি আমি বগুলাতে। তো চলো আমি আগে কিছু খেয়ে আসি, ভীষণ খিদে পেয়ে গেছে। আর ফোনে তো একদমই চার্জ নেই, আর রাত্রিবেলাটা আমি চার্জে বসাই না ফোন, সকালবেলাটাই বসাই। তো চলো ঝটপট আমি চার্জ দিয়ে নিই ফোনটা। আমার ওই সোয়েটারটাও নে না, ওই যে এই জায়গা রাখিছি। দেব সোয়েটার, শুনেছিস? তো এটা আমার ধুতে হবে, সোমা আজকে জামা কাপড় ধুচ্ছে। আমি কথা বলতে পারিনি একদমই, সকালবেলা খাওয়া দাওয়া করে এখন বেরিয়ে পড়েছি, যাচ্ছি বগুলাতে। ওই যে বললাম আজকেও বগুলাতে যেতে হবে, তো একাই যাচ্ছি, সোমা যাচ্ছে না। সোমা আজকে জামা কাপড় কাচ্ছে, তো আমারও সোয়েটার রয়েছে যেগুলো দিয়ে আসলাম। তো চলো আমি এখন যাই। বাড়ির পাশে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম রাস্তায়, বাট টোটো তো পাইনি। তারপর হেঁটে হেঁটে গাজনা বাজারে এসেছি, গাজনা বাজার থেকে অটো ধরে এখন এই যে যাচ্ছি বগুলাতে। তো রেল গেটে এসে দাঁড়িয়ে আছি, ট্রেন ঢুকছে, ওই যে দেখতেই পাচ্ছ। আর আমি যে টাইমে বেরিয়েছি না, মানে 12টার দিকে, আর রাস্তায় না বেশি জ্যাম আছে, না অটোতে ভিড়, না টোটোতে ভিড়। তো এখানে এসেছি, শনির ছেলেকে নিয়ে স্কুলে আসে বগুলাতে। তো ভাবলাম ওর সাথে একটু দেখা করে যায়, মানে ও যেখানে থাকে আর কি, মানে যেখানে স্কুলটার পরেই হচ্ছে আমি যে পার্লারে যাই, মানে শুক্লার বাড়িটা। তো ভাবলাম চলো ওর সাথে দেখা করে যাই। তো ওই যে শনির সাথে দেখা হয়ে গেল। আর তারপরে যে যাচ্ছি এখন শুক্লাদের বাড়িতে, হেঁটে হেঁটে যাচ্ছি। আমি একা এসে ভীষণ বোরিং হচ্ছে, ভালো লাগছে না। তবুও কিছু করার নেই, কারণ সোমা কালকে এসছে, আজকে আর আসবে না। ও একটু আলসি টাইপের সোমা। তোমরা এটাই ভাবছো তো যে কাল আমি আসলাম বগুলাতে, আবার আজকে কেন আসলাম? আমি তো দুদিন পরেও আসতে পারতাম। তো কাল যখন এসলাম, কাল কেন এখানে আসিনি? তো কালকে শুক্লা ফ্রি ছিল না, ব্যস্ত ছিল। আর আমার আসার কথা ছিল 1 তারিখে। তারপর শুক্লা রাত্রিবেলা ফোন করে বলল আজকে আসার কথা, যে আজকে ও বেশিক্ষণ টাইম লাগবে না, ফাঁকা আছে। তো আমার ফেসিয়ালটাও করতে হবে, তো বললো তুমি সকাল সকাল চলে এসো। তারপর ঘুম থেকে উঠেই এই আর কি সকাল সকাল চলে আসলাম। তো দুবার মানে পরপর 2 দিন আমাকে আসতে হলো। আর এখানে আমি একটু আরিয়ান থেকে কল করছি কাল থেকে, ওর সাথে আমার একটু দরকার আছে চ্যানেল সম্পর্কে, মানে চ্যানেলের প্রবলেম হলে আমি ওকে জিজ্ঞাসা করি। ও তো যেহেতু নেই, ব্যাঙ্গালোর চলে গেছে। তো ওকে এতবার ফোন করছি, ও আমার ফোনটা রিসিভ করছে, মেসেজ করছি তাও রিপ্লাই করছে না। তো ভীষণ রেগে আছে আমার উপর, কারণ আমি একটা কাণ্ড করেছি। এর আগে আমি যাই করি না কেন ওর কাছে জিজ্ঞাসা করে নিতাম, কারণ ওর একটু নলেজটা বেশি আছে, আমার একটু কম আছে, যার জন্য। তো আমি দুবার কাণ্ড করেছি, যেটাতে ওকে আমি কোনো কথা বলিনি, প্লাস জিজ্ঞাসাও করিনি। তো পরে যখন ওকে আমি বলেছি, মানে ও জানতে পেরেছিল অলরেডি, আমার যেহেতু ভিডিও দেখে, তো ওখান থেকে জানতে পেরেছিল যে আমি এই জিনিসটা করেছি। মানে আমি কেন ওকে বললাম না, আমার মুখ থেকে কেন ও শুনতে পেলো না যে আমি এই জিনিসটা করছি কিংবা করতে যাচ্ছি। তো ও জানতে পেরে গেছে, আর লুকিয়েছি ওর কাছ থেকে, যার জন্য আমার উপর ভীষণ রেগে গেছে। কাল রাত্রে থেকে ওকে আমি ফোন করছি, বাট আমার ফোন রিসিভ করছে না কোনোভাবেই, না মেসেজের রিপ্লাই করছে, না কিছু করছে, কিচ্ছু না। তো জানি না রিসিভ করবেও কি না, যদিও করে আমি তোমাদেরকে অবশ্যই জানাবো। তো আমার চ্যানেলে সত্যি একটু প্রবলেম হয়েছে, যেটা ওর কাছ থেকে আমার জানতেই হবে। আর ওকে তো রিসিভ করতেই হবে, না রিসিভ করলে ব্যাঙ্গালোরে চলে যাবো, আবার কি এত ভাত যাবেই না। এই পিঙ্কি, ভাত কমাও। তুমি কি মনে হচ্ছে আমারে? এমনি খাই না আমি। তো ফলস নখ আমার পছন্দ না, নেল পালিশ ছিল, আমি যেটা রিমুভ করে দিয়েছি। আর যা কিছু হবে আমার এই অরিজিনাল নখের উপরই হবে, কারণ আমি ফলস নখ একদমই লাগাতে চাই না, আমার পছন্দ না। প্রসাদ খাবো। হাই, এটা দি সাড়ে সাড়ে। আরে জ্বালা রে, বাজে দেখাবে। রুম্পাদির কি হান, যা ছাড়বে করলাম না তাই ভাইরাল হয়ে যাবে। কিউটিকালটা একটু পুশ করে নিতে হয়।
তো এখানে আমার নেল পালিশ লাগানো হয়ে গেছে। বাঁ হাতটা করতে করতে ভাবলাম ডান হাতটাও করি। আর বাঁ হাতে যেহেতু মানে সবে লাগিয়েছে, বাট তবুও সুন্দর লাগছে দেখতে। তো দেখতে সুন্দর লাগছে দেখেই আমি ভাবলাম ডান হাতটাও করব। বাট নখ আমি লাগাবো না। তো এখানে এখন আমি শোকাতে দিয়েছি 120 হবে, যখন তখন অফ করে দেব। 3 বার শুকাতে হবে। এটা কিন্তু লাস্ট বার দিচ্ছি আমি, মানে পুরোটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে তারপর তোমাদের সাথে শেয়ার করছি। তো আমার এই যে হয়ে গেছে একটা হাত, আর একটা হাত নিয়ে বসবে। অনেকটা দেরি হয়ে গেল কারণ সন্ধ্যা হয়ে গেছে, আমাকে বাড়ি যেতে অবশ্য রাত হয়ে যাবে। অটো পাবো কিনা আমি জানি না। তো এখানে এবার বসলো ডান হাত নিয়ে। তো ডান হাতে বলছিল নখ লাগাবে, বাট আমি বললাম না, আমি একদমই নখ লাগাবো না, কারণ আমার ওই যে ভয় লাগে। ভালো লাগে বাট ভয় লাগে। এমন না যে ভালোও লাগে না, একেবারে ভালো লাগে না, কিন্তু ফলস নখটা না আমার ঠিক খুব একটা জমে না। যে ফলস নখ ছাড়া যদি আমরা নখ রিয়েল নখে বড় করে যদি করি তাহলে অসুবিধাটা কোথায়, এটাই আমি বুঝি না। খুব ঠান্ডা পড়েছে। তো অনেকটা রাত্রি হয়ে গেছে, আর বাড়িতে যাব অটো পাবো কিনা জানি না। তো ভাইকে কল করেছিলাম, ভাই বগুলাতেই ছিল। তো ওকে বললাম একটু দাঁড়া, আমিও আসছি। তো গাড়ি নিয়ে আসিনি, আজকে যেতে হলে অটোতেই যেতে হবে। দেখা যাক, অটো যদি না পাই তাহলে আবার ট্রেনে আছে, ট্রেনে করে যেতে হবে। আমার সাথে পিঙ্কি রয়েছে। তো পিঙ্কিকে এই দোকান কাকু বলছে যে মেয়েটাকে চেনা চেনা লাগছে, কে বলতো? কারণ পিঙ্কিকে এই দোকান কাকুটা চেনে, আগে থেকেই চেনা পরিচয়। তো পিঙ্কি বলছে যে হ্যাঁ দেখেছো, সবসময় ফোনে কাজ করি, ফোনে হয়তো দেখেছো। তারপর বলেই দিল যে দিদি ইউটিউব করে, আপনি হয়তো ইউটিউব থেকে দেখেছো। তখন কাকুটা বলছে হ্যাঁ আমি দেখেছি। তো এই মাত্র আসলাম, আর ভীষণ খিদে পেয়ে গেছে। আর যা ঠান্ডা পড়েছে বাইরে, বাপরে বাপ, ঠান্ডায় তো পুরো জড়ো হয়ে গেছিলাম। তো এখন যাব আমি একটু খেতে, ভীষণ খিদে পেয়েছে, ভীষণই খিদে পেয়েছে। দুপুরবেলা অবশ্য খেয়েছি শুক্লার বাড়িতে। ও হ্যাঁ, আমার এই যে নখটা দেখো কেমন লাগছে। এটা কিন্তু আমার অরিজিনাল, আমি লাগাইনি কারণ আমার পছন্দ না। তো চলো আগে ফ্রেশ হয়ে কিছু খেয়ে নিই। তো আজকে আমাদের বাড়িতে হয়েছে ডাল চচ্চড়ি আর রুটি। ডাল চচ্চড়িটা অনেকদিন পর খেলাম, ভীষণ ভালো লাগছে। আর এখানে বসে আছে দাদা আর বোন, টিভি একাই চলছে, টিভি কেউ দেখছে না। তো খাবার টাবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আমি উপরেও চলে এসেছি। আর এখন বাজে, তোমাদের টাইমটাই দেখায় আমি শুধু, 11টা 2, 11টা 2 বাজে। তো যাই হোক, ঘুম আসছে না, বসেছিলাম থম মেরে এভাবে বসে গান শুনছিলাম, কি করব বুঝতে পারছিলাম না। আর তোমরা অনেকে জিজ্ঞাসা করছো যে আরিয়ানের সাথে আমার কিভাবে পরিচয় হয়েছিল। আমার লাভ স্টোরিতে বলা আছে, তবু একবার ভাবছি যে তোমাদেরকে আর একবার শোনাবো আমি। আরিয়ানের সাথে আমার কিভাবে পরিচয় হয়েছিল, কিভাবে বিয়ে হয়েছিল, কোথায় বিয়ে করেছিলাম, কতদিন ছিলাম হায়দ্রাবাদে, আরিয়ান কেমন ছিল, এই সব কিছু নিয়ে আমি একটা ভিডিও অবশ্যই বানাবো তোমাদের জন্য, শুধুমাত্র তোমাদের জন্য, যারা জানতে চাইছো তাদের জন্য। তো গাইজ, এই যে আমার এটা দেখে নাও, এগুলো কিন্তু সব অরিজিনাল নখ। মানে আমার ওই ডুপ্লিকেট নখ আমার লাগাতে ইচ্ছা করে না, একদমই ভয় লাগে ভীষণ। তো এই হাতে এইভাবে করেছি, আর এই হাত, এই যে নখ তো আমি লাগাইনি, এই হাতটা ও ভালো করতেও পারেনি শুক্লা, কারণ এই হাতে আমার নখ নেই, ছোট ছোট। তো আমি নখ কোনোদিন লাগাবো না বাবা, নখ আমার লাগাতে একদমই ভালো লাগে না, ভয় লাগে ভীষণ। তো গাইজ, আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। নেক্সট ব্লগ নিয়ে আবার আসবো খুব তাড়াতাড়ি তোমাদের সাথে কথা বলতে। ততক্ষণ চলো বাই, টাটা, গুড নাইট।